কালীঘাট স্কাইওয়াকের পরিকল্পনা হয়েছিল 2018 সালে। 2021 সালে শুরু হয় কাজ সম্পূর্ণ হয় চলতি বছরে, যার শুভ উদ্বোধন হয়ে গেল নববর্ষের আগের দিনেই। দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট স্কাইওয়াকের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটবাসী তথা সমগ্র শহরবাসীর কথা মাথায় রেখে এই স্কাইওয়াকের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যারা এই কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। ওইটা যেমন করেছিলাম দক্ষিণেশ্বর স্কাইওয়াক, সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আমার কালীঘাটেও করতে হবে। দক্ষিণেশ্বরের ওদিকে কিছুটা জায়গা থাকলেও কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে যে এখানে রাস্তা খুঁজে বের করে একটা স্কাইওয়াক তৈরি করাটা বিরাট একটা পরিকল্পনার ব্যাপার। যারা এত তাড়াতাড়ি এত কনজেস্টেড এরিয়ায় এত ভালো স্কাইওয়াক তৈরি করেছেন এবং মন্দিরের টোটাল ডেভেলপমেন্ট করেছেন, আমি মন্দির কর্তৃপক্ষকেও শুভাশিসকে ধন্যবাদ জানাচ্ছি। মন্দির কর্তৃপক্ষর তরফ থেকেও ট্রাস্টে আছে যে তারা সকলে টুলুদারাও আছে এবং যারা হকার্স আছেন তারাও আমাদের খুব সহযোগিতা করেছেন। পরিকল্পনা যখন হয়েছিল তখন চিন্তার একটা বড় বিষয় ছিল হকার্সদের নিয়ে। তাদের তুলে দেওয়া হয়েছিল অন্যত্র এবং মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছিল স্কাইওয়াক তৈরি হলে প্রত্যেক হকার্সদের ব্যবসার সুযোগ দেওয়া হবে। প্রতিশ্রুতি আজ পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাবো এই কারণে কলকাতা পুলিশকেও, যে ডে টু ডে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিল না এই হকার্সদের কোথায় নিয়ে গিয়ে বসাবো, তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমি বললাম না, বুদ্ধি খরচ করো। 1 বছরের ব্যাপার তো করতে আমার যতদিন টাইম লাগে, হাজরা পার্কে হকার্স কর্নার করে দাও টেম্পোরারি। ওরা হাজরা পার্কে বসুক, হাজরা পার্কে স্টল করে দাও যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয়। হাজরা পার্কে আমরা তখন তাদের শিফট করেছিলাম। বিশেষ বিশেষ দিনে মন্দিরে যখন অগুনতি মানুষের ঢল নামে, সমস্যার সম্মুখীন হন অনেকেই, সে কথা মাথায় রেখে মন্দিরে যাওয়ার জন্য 3 দিক দিয়েই রাস্তা বের করা হয়েছে। 3টি লিফট, 3টি সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে তীর্থস্থানে যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয় ভক্তদের। 435 মিটার দীর্ঘ এই স্কাইওয়াকটি, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 10.5 মিটার। এসক্যালেটর করা হয়েছে 2টো, লিফট করা হয়েছে 3টে, সিঁড়ি 3টে, মূল প্রবেশ ও প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে, হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে, মন্দির কমপ্লেক্স থেকে 3টে জায়গা দিয়ে ঢুকতে পারবেন। অর্থাৎ জ্যামজটটা কিন্তু অনেকটা কেটে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা হয় স্বয়ং মুখ্যমন্ত্রীর লেখা সঙ্গীতের মাধ্যমে। মুখ্যমন্ত্রীর লেখা গানটি গেয়ে শোনান সঙ্গীত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, অভিনেতা দেব, সোহম, অভিনেত্রী জুন মালিয়া, মন্ত্রী ফিরাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী ও কলকাতা পুলিশ আধিকারিকরা সহ আরও অনেকেই। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।